সপ্তাহখানেক নেট কানেকশন বন্ধ করে দেশে গণহত্যা চালাইয়া পিস্তলের বুলেট শেষ করছো, আর এখন আবার নতুন অস্ত্র কেনার জন্য দিনে 4 ঘন্টা ব্যাংক খোলা রাখা প্রবাসীদের কাছে রেমিটেন্সের আশায় হাত পাচ্ছ। বাহ, খুব সোয়াবের কাম করছো। প্রবাসী ভাইদেরকে জানাই সেলুট। সরকার হয়তো ভুলে গিয়েছে, কিন্তু প্রবাসী ভাইরা কিন্তু ভুলে নাই কিছু বছর আগে তাদের সাথে কি হয়েছিল। বিমান মন্ত্রণালয় বলেছিল বিনামূল্যে তাদের মৃত লাশ আনা হবে না বাংলাদেশ এয়ারলাইন্স করে। বিনা ভাড়ায় প্রবাসীদের লাশ পরিবহনে আপত্তি জানিয়েছে বিমান মন্ত্রণালয়। প্রবাসে কোনো বাংলাদেশি মারা গেলে সম্পূর্ণ বিনা ভাড়ায় সেই লাশ দেশে নিয়ে আসতো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, কিন্তু এবার তাতে আপত্তি জানিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। এখন নিউজে দেখবেন দেশের সরকার মন্ত্রণালয় রিকোয়েস্ট করে প্রবাসী ভাইদের কাছে তারা যেন ব্যাংকে টাকা পাঠায়। আবারও করজোড়ে অনুরোধ করতে চাই, এখন তো রিকোয়েস্ট করে কোনো লাভই নেই। সকল প্রবাসী ভাইরা একজোট হয়ে বলে দিয়েছে তারা ব্যাংকে কোনো ধরনের টাকা পাঠাবে না। সাথে তো এটা কিটা করবেন ওখানে? এটা কি করুম জানেন না? কি করবেন? পাড়ামু বাংলাদেশে পাঠাবেন? আচ্ছা পাঠাবেন ভাই। কেমনে পাঠাবেন ভাই? কোন দিতে কে রে? জানেন না? কে রে? না আমি যে ছাত্র মারছে, আমার এক ভাই মারা গেছে। ইনশাআল্লাহ কেডা মারছে ভাই? কেডা মারছে জানেন না? সরকারের লোকেরা পুলিশে গুলি করে মারছে। পুলিশে গুলি করে মারছে? এখন কেন তারা টাকা পাঠাবে? দেশে অর্থনৈতিক কমে গিয়েছে দেখে? যখন অর্থনৈতিক ঠিকঠাক ছিল তখন তো প্রবাসী ভাইদেরকে মানুষই মনে করতেন না এই দেশের সরকার। আমরা রেমিটেন্স যোদ্ধা, বাপ মা জাহাজ সবকিছু বালা। আমনে বাংলাদেশ সরকার সেট দো বনে না। আমনে কি রেমিটেন্স যোদ্ধা? আমনে যোদ্ধা এটা মু ভাই এটা ভাই মাইরে ফেলাইছে পুলিশে গুলি করে। আমনে রেমিটেন্স পাঠামু, হ্যাঁ এই যে রেমিটেন্স গুলো পাঠামু, এই যে রেমিটেন্সের টাকা তো পুলিশই নাই, আমাকে টাকা খাইয়া হ্যাঁ আমাকে বাইরে মারবো, এটা কোনো কথা নাকি? এখন কেন তারা টাকা পাঠাবে? সরকার যাতে করে রেমিটেন্স পায়। প্রবাসী ভাইরা স্পষ্ট বলে দিয়েছে তারা কোনো টাকা পাঠাবে না ব্যাংকে। এটা কি আপনারা প্রতিবাদ জানাইতেছেন নাকি? আমরা যোদ্ধা, আমরা আসল যোদ্ধা। একবার চিন্তা করে দেখেন তারা যদি টাকা না পাঠায় দেশের কি অবস্থা হবে। প্রবাসী ভাইরা যেভাবে ছাত্রদের পাশে এসে দাঁড়িয়েছে তা দেখে আমরা লজ্জিত। কিন্তু বাংলাদেশে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা, সেলিব্রিটিরা তাদেরকে দেখি নাই ছাত্রদের পাশে এসে দাঁড়াতে। তাদের দেখেছি করোনা মহামারী, বন্যা, নানান বিষয় নিয়ে মানুষের পাশে এসে দাঁড়াতে। একই সাথে দেখেছি তারা বিকাশ নাম্বার দিয়েছে যাতে করে আমরা সাহায্য করতে পারি। আমরা তো আবেগপ্রবল মানুষ, যে যেমন পারে টাকা পাঠিয়ে দিয়েছি যাতে করে অসহায় মানুষের সাহায্য পাই। আজও জানি না টাকাগুলো কি অসহায় মানুষগুলা পেয়েছে কিনা। আন্দোলনের সময় তাদের উচিত ছিল ছাত্রদের পাশে এসে দাঁড়ানো। তারা এখন কোথায়? তাদের কাজ তো শুধু মানুষকে চুতিয়া বানিয়ে টাকা হাতিয়ে নেওয়া। এর মধ্যে সব থেকে অন্যতম নাটকবাজ বাটপার হলেন ব্যারিস্টার সুমন। বন্যার সময় এত কিছু করেছেন, এমপি হওয়ার আগে মানুষের জন্য জীবন দিয়ে দিবে এমন অবস্থা। কিন্তু তার আসল রূপ তো দেখা যায় আন্দোলনের মধ্যেই। স্বাধীন দেশে আপনি রাজাকার স্লোগান দিবেন, এইটা কিন্তু মুক্তিযুদ্ধের প্রজন্ম বা আমরা যারা স্বাধীনতার সপক্ষের শক্তি, আমাদের পক্ষে মেনে নেওয়া খুবই কঠিন। যেখানে ছাত্রদের পাশে থাকার কথা সেখানে আজ দালালি করে বেড়ায়। থুতু মারে এরকম বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরদের মুখে, যাদেরকে এতদিন ভাবতাম মানবতার ফেরিওয়ালা। হাতে গোনা কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা ছাত্রদের পাশে থেকে আন্দোলন করে যাচ্ছে। আবারও প্রবাসী ভাইদেরকে সেলুট জানাই, তারা দূরপ্রবাস থেকেও ছাত্রদের পাশে দাঁড়াচ্ছে।